পুরা মক্কা আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। পরিস্থিতি এত জটিল হয়ে গেল, নবীজির উপর ঈমান আনার কারণে বেলালের গলার মাঝে রশি লাগাইয়া তারা বাচ্চাদেরকে বলতো মরুভূমির মাঝে গলা রশি লাগাইয়া টান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের লাকড়ির এরকম ফুলকি এনে ফিটে সেকা দিত। আগুনের লাকড়ির টুকরা কয়লা মাটির মাঝে বিছায়া খাব্বাবকে পিটাইয়া বেহুশ করে এর মাঝে চিৎ করে শোয়া বুকে পাথর চাপা দিয়া দিত। ওই আগুনের ফুলকিটা হযরত খাব্বাবের পিঠের গোশত চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যেত, রক্ত দিয়া তার উপরে ভিজলে আগুনটা নিভত। কঠিন পরিস্থিতি, ওহি বড় রিস্কি জায়গা, এটা বড় কঠিন দায়িত্ব। এই কাজ যারা পালন করছে তাকে দেখো, আদম এবং সুলাইমান এ দুইজন নবী ছাড়া মায়ের খায় নাই এমন একজন নবীও। আদম আলাইহিস সালামকে কে মারবে? মানুষও তো ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে মানুষ ভয়ে মারত না, কারণ উনার লোকেরা তৎকালীন জীবিত লোকেরা জানতো সুলাইমানের কথা জিনেরাও শোনে, তা উনারে ভয় পাইতো না, জিন লাগাইয়া মাইর খাওয়াই। এ দুইজন ছাড়া আর একজন নবী পাবেন না যিনি মাইর খায় নাই। কেন মাইর খায়? নবীরা তো সমাজের সবচেয়ে ভালো মানুষ। মাইর খাওয়ার কারণ শুধু আল্লাহর নাজিল হওয়া ওহী। ওহির কথা বলতে গেলে যারা কাফের, যারা মুশরিক, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠ, যারা মিথ্যুক, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা চোর, যারা ডাকাত, যারা চাঁদাবাজ, ওহির কথা তারা সহ্য করতে পারবে না। আপনার কাছে আমি যা নাজিল করেছি উতলু তেলাওয়াত করুন, বাল্লিগ প্রচার করুন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো আয়াত নাজিল হতো তিনি সাথে সাথে তেলাওয়াত করে শোনায়া দিতেন। ওহী লুকানো হারাম। ওহী লুকানো কি? হারাম। বরং যারা ওহী লুকায় তাদের উপর আল্লাহ কোরআনে লানত করেছেন, গজবের বদদুয়া দিয়েছেন। الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত। সব আয়াত কিন্তু সুবহানাল্লাহর আয়াত না, কিছু ইন্না লিল্লাহর আয়াত আছে না। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, বিপদ মুসিবতের খবর শুনলে কি আমরা আলহামদুলিল্লাহ পড়ি নাকি? তখন পড়ি ইন্না লিল্লাহ। যখন আশ্চর্য হই তখন পড়ি সুবহানাল্লাহ। যখন খারাপ কোনো মেসেজ পাই তখন আমরা বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? আমি এমন কাজ থেকে ফানা চাই, আমি এমন হতে চাই না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমি সুস্পষ্ট বিধান হেদায়েতের কিতাবে যা নাযিল করেছি যারা লুকাবে, গোপন করবে, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মাঝে আমি ব্যাখ্যা করে করে বুঝাইছি, বলার পরে সে বেটা এগুলো মানুষকে বলবে না, লুকায়া রাখবে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর গজব, আল্লাহর লানত করুক। কি কঠিন শব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলে তিনি এই জন্য লুকাতেন না, সাথে সাথে বলতেন। আর যখনই তিনি ওহীর কথা বলা শুরু করলেন তখন বিপদ শুরু। কোরআন আসার আগে ছিলেন আল আমিন, মক্কার লোকেরা এই উপাধি দিয়েছে নবুয়তের পরে না আগে। কোরআন নাজিল হওয়ার আগে উনাকে বলতো সাদিক।
মক্কার লোকেরা উপাধি দিয়েছিল নবুয়তের আগে আল আমিন, বিশ্বাসী, as-সাদিক, সত্যবাদী, বড় ভালো ছেলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো ছেলে, কিন্তু কোরআন আসার পর থেকে তারাই পাথর মারে। এই মক্কার লোকগুলো কোরআন নাজিল হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তুমি কবি, তুমি গণক, তুমি জাদুকর। এক পর্যায়ে তারা বলে বসলো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন, তুমি পাগল। যারা ওহী লুকায়, কিছু ওয়াজ করে কিছু ওয়াজ করে না, ইসলামের কিছু অংশ বলে কিছু অংশ বলে না, ওই হুজুররা জেলেও যায় না, মাইরও খায় না, ওদের পেট বড় হয়, গলা মোটা হয়, ফুলের মালা পায়। আর যেই আলেম পুরা কোরআনের কথা বলে, আল্লামা সাইদির মতো 13 বছর জেলখানায় থাকা লাগে। আমার প্রিয় ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কার সেরা মানুষ। কিন্তু কোরআন নাজিল যখন শুরু, আর উনি কোরআন প্রচার করা শুরু করলেন, যাদের কাছে ভালো, এখন তিনি আর ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে মেসেজগুলো মক্কার লোকদেরকে 1 নম্বরে দিলেন, সেটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওহী আসার পর প্রথম 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার আপনজনদেরকে প্রকাশ্যে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। প্রকাশ্যে দাওয়াত দেন, আর গোপনে দেয়া যাবে। নবীজি কাবার পাশে সাফা পাহাড়ে দাঁড়ালেন, মক্কার লোকদেরকে ডাকলেন। ডেকে তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো খোদা নাই, তাহলে তোমরা হবে সফল কাম। এই কথা শোনার সাথে সাথে নবীজির আপন চাচা আবু লাহাব, আপন চাচা, দূরবর্তী আত্মীয় নয়, নিজের রক্ত আপন চাচা, নবীজির পাশের ঘর। উনি পাথর কুড়াইয়া নিয়া আমার রাসূলকে পাথর মেরে দিলেন। বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। নবীজিকে পাথর মেরে দিল আপন চাচা। শুধু পাথরই মারে নাই, মক্কার লোকদেরকে খেপায়া তুলছে এবার রাসূলের বিরুদ্ধে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তা ধর্মের ব্যাপারে তাদের অনুভূতি হলো আল্লাহ একজন নয়, বরং আল্লাহ কাবা শরীফের ভিতরে বাহিরে আছে তাদের 360 জন, 360টা মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নাইলা, আরো কত। এবং এই 360টা দেবতা নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে কাবার ভিতরে বাহিরে সংরক্ষিত ছিল। এখন নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখন ইলাহ কয়জন? উপাস্য কয়জন? ইবাদত পাবে কয়জন? এবং যিনি পাবেন তিনি আল্লাহ। তিনি তো এই কাবার ভিতরে আর বাহিরে দেবতাদের মতো নয়, তিনি তো আসমানের উপরে। তাহলে তারা বুঝে নিল ওই আল্লাহকে মানলে 360 দেবতা আর মানার সুযোগ নাই। তাই নবীজির বিরুদ্ধে তারা হামলে পড়ল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে, আন্নী রাসূলুল্লাহ,
শুধু আকাশের রব আল্লাহকে মানলেই হবে না, আমি আল্লাহ রাসূল ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করতে হবে, আমি নবী মুহাম্মদকে মানতে হবে, আমি যা বলি তার বাহিরে আর চলবা না। তারা বলে বসলো, কি বলে রে, কি বলে, পোলা তোর বয়স কত? 40, 42, 43, আর আমার বয়স 85। আমি বেটা কত বড় তোর, আমি তোরে মানবো? কি কষে লাগলো প্যাস। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি এতিম, তুমি গরিব, আর আমি আবু জাহেল, আমি হলাম মক্কার নেতা, মক্কার সব মানুষ আমার কথা শোনে, তোমার বাপদাদা পর্যন্ত শোনে, আর তুমি আইসা বলছো আমি নাকি তোমারে মানতে হবে। লাইগা গেল প্যাস।